আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি টায়ার রিলেটেড। আমাদের যে ড্রাইভাররা আছেন এবং হেল্পাররা আছেন তাদেরকে এই বিষয়টাতে অবগত করার জন্য যে কিভাবে আমরা বুঝবো আমাদের টায়ারটা সেফ সেফ জোনে আছে বা এটা আরও অনেক দিন চালানো যাবে, অথবা এটা সেফ জোনে নেই, এটা আর চালানো যাবে না। তো সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের যে ড্রাইভার হেল্পার আছেন ওনাদের সাথে কথা বলতেছি এবং সেটা প্র্যাকটিক্যালি তাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো এই যে এটা একটা মাল্টিভিট টায়ার। তো এই টায়ারটা দিয়ে আমরা ট্রেড ওয়্যার ইন্ডিকেশন যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। টায়ারের গ্রিপে অনেক পরিমাণ ময়লা এবং বালু জমে থাকার কারণে আমরা ইন্ডিকেশনের যেই দাগটা বা রাবারটা সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো যার কারণে এটাকে মুছে এবং সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই যে এই বরাবর এটা হচ্ছে যে ইন্ডিকেশন দাগ। এটা যদি সোল্টগুলো যদি ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে বা ক্ষয় হয়ে ওই লেভেলে চলে যায় তখন বুঝতে হবে যে তোমার টায়ারটা এখন হচ্ছে যে আর চালানোর কন্ডিশনে নেই, এটা এখন ফেলে দিতে হবে বা চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা যখন আমরা সবাই শিখে ফেলবো বা জেনে যাব তখন কি হবে, আনএক্সপেক্টেড যেই ইনসিডেন্টগুলো আছে বা অ্যাক্সিডেন্টগুলো আছে সেগুলো থেকে আমরা কি করতে পারবো, পরিত্রাণ পাবো। কারণ কিছুদিন আগে আমরা 2000 কত সালে 22 না 23-এর দিকে সম্ভবত একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল মাদারীপুর বা ওই লাইনে। তো গাড়িটার হচ্ছে যে টায়ার বাস্ট হয়ে অনেক নিচে একটা কালভার্টে গিয়ে ধাক্কা খায় এবং 16 জন না 17 জন যাত্রী মারা যায়। তো আসলে এই ধরনের ভুলগুলো কেন হয়েছিল বা এই ধরনের বড় ধরনের ইনসিডেন্টটা কেন হয়েছিল, যদি তাদের কাছে এই নলেজটা থাকতো, তারা যদি এই বিষয়টা জানতো, তাহলে তারা নিশ্চয়ই ওই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করত এবং এত বড় দুর্ঘটনা ঘটতো না। তো এই জায়গা থেকেই সবাইকে অ্যাওয়ার হতে হবে, অ্যাওয়ারনেসটা ছড়ায় দিতে হবে। কারণ অ্যাওয়ারনেস যত আমরা বাড়াবো, অ্যাওয়ারনেস যত আমরা সবার মধ্যে ছড়িয়ে দিব, তত আমাদের অ্যাক্সিডেন্টাল যে ইস্যুগুলো আছে সেগুলো কমে আসবে। হবে না যে তা না, কিন্তু কমে আসবে। শুধু যে এর কারণেই আমাদের টায়ার বাস্ট হয় এরকমটা না। টায়ার বাস্টের বা টায়ার ফেটে যাওয়ার আরও অনেকগুলো রিজন আছে। যদি সেটা ওভারলোড হয়, যদি সেটা ওভার প্রেশার থাকে, মানে টায়ার প্রেশারটা যদি বেশি থাকে, কোনো গর্তের ভিতরে যদি পড়ে যায় বা আইল্যান্ডের সাথে যদি লেগে যায়, এর ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ আছে। তো সেই কারণে আবার টায়ার যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রেও টায়ার রাস্ট হতে পারে। তবে আমাদের এটা হচ্ছে যে মেজর একটা ইস্যু যে আমরা আমাদের টায়ার সম্পর্কে কি জানি সেটা আমাদেরকে বুঝতে হবে আগে। যখন আমি টায়ার সম্পর্কে জানবো, ইন্ডিকেশন সম্পর্কে জানবো, তখন আমি আমার জিনিসটা থেকে আমি সেফ থাকবো। যে আমার টায়ারগুলো আমি যখন চেক দিব তখন বুঝতে পারবো যে আসলে আমার টায়ারটা মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে, এটা দিয়ে আমি কি করতে পারবো, ড্রাইভ করতে পারবো। তো এখানে আমি শেখানোর পরে আমাদের ড্রাইভার যারা আছেন তাদেরকে আবার বিভিন্নভাবে বলতেছি যে এটা আর কোথায় কোথায় আছে এবং সেই অনুযায়ী তুমি আমাদেরকে ইন্ডিকেশনটা দেখাও। তো তারা সেটা করতেছে এবং পারতেছে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তাদের সাথে আলোচনা করা হয়েছে। শুধু এটা না, আরও যে আমাদের টায়ারের ধরন কেমন, টায়ার কত কারণে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, কী ধরনের ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, সেই বিষয়গুলো আলোচনা করেছি এটা বললে হবে না, আলোচনা যে করেছি সেটা অবশ্যই আপনাদেরকে বলে দিতে হবে। যেমন হচ্ছে যে টায়ার আমাদের অনেক সময় দেখা যায় মধ্যখান থেকে টায়ার ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে যায়। তো মধ্যখান থেকে টায়ার ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণগুলো কি, সেটা হচ্ছে যে ওভার প্রেশার যদি থাকে, আবার আন্ডার প্রেশার যদি থাকে, তাহলে দুই সাইডের টায়ারের গ্রিপ যেগুলো আছে সেগুলো কি হবে, যে ক্ষয় হয়ে যাবে। আবার হচ্ছে যে আমাদের যদি অ্যালাইনমেন্টগুলা ঠিক না থাকে টায়ারের, টো ইন
টো আউট বা ট্রেড যেটা আছে, হুইল বেস, এই যদি এগুলো যদি ঠিক না থাকে অ্যালাইনমেন্ট, সেক্ষেত্রেও টায়ার কি হবে, ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। আবার হচ্ছে যে আমাদের কিং পিনের যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটিস থাকে, সেটা যদি ফ্রি প্লে বেড়ে যায়, সে কারণেও টায়ার ক্ষয় হবে। সাসপেনশন রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, সে কারণেও আমাদের টায়ারগুলো ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। তো এই যে জিনিসগুলো থেকে কি করতে হবে, আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আর পরিত্রাণ পেতে হলে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা যদি কি করি, অ্যাবনর্মালভাবে ড্রাইভিং করি, অযথা ব্রেকিং করি, কারণ ড্রাইভিংয়ের উপর বা ড্রাইভারের স্কিলের উপরও একটা টায়ারের ক্ষয়ের পরিমাণটা নির্ভর করে, এবং নির্দিষ্ট কিলোমিটার বা ঘন্টা পরে টায়ারগুলোকে কী করতে হবে, রোটেশন করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে টায়ারের ব্যালেন্সিংটা, সেই ব্যালেন্সিংটা ঠিক হয়ে যাবে। যে দেখা গেছে রোড কন্ডিশনের কারণে একটা টায়ার, এক সাইডের টায়ার একটু বেশি খেয়েছে, ওটাকে যদি আমরা ঘুরিয়ে দেই, তাহলে সেই অন্য পাশের টায়ারের সাথে সেটা ম্যাচ হয়ে যাবে, এবং অন্য পাশের টায়ারগুলো খেয়ে আবার এটার সাথে ম্যাচ হয়ে যাবে।